বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেউ জানান না কেমন আছেন। তো আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠে এই তো রুটি বানাবো। রুটির জন্যে আটা নিয়েছি। আটা সেদ্ধ করব না। একটু গরম পানি দিয়ে আটাটা মেখে নিবো। কারণ সেদ্ধ আটার রুটিটা আমার কাছে আটা, আটা লাগে, ভালো লাগে না খেতে। তাই হচ্ছে একটু গরম পানি করে গরম পানিটা দিয়ে দিলাম। এখন এই যে আটাটা চামচ দিয়ে একটু করে নিব। তো মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওকে ডাকিনি। ভাবলাম যে আমি উঠে রুটি-টুটি করে নিই, তারপরে ওকে ডাকবো একটু ঘুমাক। এজন্য এখনো ডাকিনি। তো আমি আটাটা মাখছি। ওর বাবা সাজেক গিয়েছে। আজকে আমার সবজি করতে হবে না। কারণ ওর বাবা বাসায় না থাকলে আমি আর মেয়ে চা দিয়ে বা একটা ডিম পোচ করেই খেয়ে নিই। তো এখন আমি আটাটা মেখে নিব। নিয়ে মেয়ের কাছে রাতে জিজ্ঞাসা করেছিলাম কি খাবে? ও বলেছিল চা রুটি। তো আমি একটু বেশি করেই চা বানাবো যাতে আমরা দুজনই চা রুটি খেয়ে চলে যেতে পারি। আজ আবার ওকে আমাকেই স্কুলে দিয়ে আসতে হবে। কারণ ওর বাবা ঘুরতে গিয়েছে সাজেক। এজন্যে আমাকে দিয়ে আসতে হবে এবং আমাকেই নিয়ে আসতে হবে। তো আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। হয়তো ভাবছেন আমরা দুজন খাবো তো এতগুলা রুটি কেন? হ্যাঁ, আটাটা আমার বেশিই মাখা হয়ে গেছে। আমি একটা খাবো, মেয়ে একটা খাবে। তো যেগুলো থাকে রেখে দিব আর কি করার। তো এখন আমি আটাটা এই তো মাখা হয়ে গেছে, রুটিটা বেলে নিচ্ছি। রুটি আমি অত ভালো বেলতে পারি না। কেউ কিছু কমেন্ট করে জানাবেন রুটি গোল হয়েছে, লম্বা হয়েছে না বাঁকা হয়েছে, যেটাই হোক জানাবেন অবশ্যই। তো এখন রুটিটা বেলছি। তো রুটিটা বেলতে দেখেন আমি এখানে দাঁড়ায়, এই চিকন জায়গা যদিও এটা একটা ওয়াল, এই ওয়ালের উপরেই আমি রুটিটা বেলে নিচ্ছি। আর তাওয়াটা দিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হচ্ছে। তাওয়া গরম হতে হতে আমার রুটিটাও বেলা হয়ে যাবে। এখনো বাবুকে ডাকতে যাই নাই, বাবু ঘুমাচ্ছে আরামে। তো আমি ভাবলাম ২টা রুটি ছেঁকে তারপরে না হয় যেয়ে ডাকবো। তো আমি হচ্ছে এখনো বেশি বাজেনি, আস্তে আস্তে ডাকলেও হবে। তো এইজন্য আমি ভাবলাম যে রুটিগুলো আগে বেলে ছেঁকে নিয়ে তারপরে ডাকতে যাব। অন্যদিন একসাথেই উঠি। তো আজ আমি একাই উঠেছি, ও একটু ঘুমাক। তাই তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। রুটিটা কেমন হয়েছে জানি না। তো তাওয়ায় দিয়ে দিলাম। এখন রুটিটা ছেঁকে নিব। তা আমি ইনফ্রারেডে দিয়েছি। গ্যাসের যে অবস্থা, গ্যাস নাকি পাওয়াই যাচ্ছে না, পেলেও অনেক দাম। তো এইজন্য আমি আর যেহেতু ইনফ্রারেড আছে, আমার ২টা ইনফ্রারেড আছে। এজন্য আমি ইনফ্রারেডেই করতেছি সবকিছু। কারণ এই মুহূর্তে গ্যাস ফুরায় গেলে আমার গ্যাস নিয়েও ঝামেলা হবে, ওর বাবা বাইরে। তো আমি এই তো এই ইনফ্রারেডটায় সমস্যা হচ্ছে এই যে ফ্ল্যাট তাওয়াটা ঠিকমতো বসতে চায় না, সরে যায়। তো এই রুটিটা একটু কড়া করে নিব। আমরা আমি বা আমার মেয়ে ২ জনেই আমরা একটু কড়া রুটি পছন্দ করি। তো এই তো আমার মেয়েও উঠে গেছে, আমার ডাকা লাগেনি। একাই উঠে গেল। তো ও উঠে মুখ-টুখ ধুয়ে মনে হয় রুমে গেল। তো রুটি আমি কয়েকটা সেঁকে নেই যেহেতু ও উঠে পড়েছে, ওকে ডাকতে তো আর যেতে হবে না। তো এজন্য আমি রুটিটা ছেঁকে একবারে চা বানিয়ে ওর জন্য নিয়ে যাব। একটা রুটি অলরেডি আমার হয়ে গেছে, এটা আরেকটাও হয়ে গেল। আপনাদের সাথে অত শেয়ার করতে পারলাম না। তো এখানে চায়ের জন্য পানি দিয়ে দিয়েছি, আদা দিয়েছি আর লবঙ্গ দিব, দিয়ে চাটা বানাবো আর কি। খুব শর্টকাট নাস্তা, তবে মেয়ের জন্য টিফিন দিতে হবে। আমি মেয়ের জন্য টিফিনটাও শর্টকাট করে দিব। আলুর পুরি বানানো আছে, আলু পুরি, ওইটাই ওকে দিব ভেজে, শুধু ভাজতে হবে। ভেজে ওকে দিয়ে দেবো। এই কড়াই দিয়ে দিয়েছি অন্য চুলায়। কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে, একটা পুরি আমি দিয়ে দিলাম। তো পুরিটা কড়া করে ভেজে নিব। ২টা পুরি ওর টিফিনে দিয়ে দিলেই হয়ে যাবে, খেয়ে নেবে। এমনি টিফিন খেতে চায় না,
জাস্ট জোর করে দেয়া। তো আমি এখানে চাটাও হয়ে গেছে, পানিটা ফুটে গেছে আর কি। তো আমি এখন চা পাতা দিয়ে দিব। চা পাতা দিয়ে আমরা এখানে ইস্পাহানি চাটা খাচ্ছি। তো কার কোন চা ভালো লাগে, কে কোনটা দিয়ে চা বানান অবশ্যই জানাবেন। আর আমার এই যে চাটাও রেডি। তো এখন চাটা ছেঁকে নিতে হবে। চাটা ছেঁকে নিব। তো বাবু তো উঠে যে বসে আছে আমার এখন চাটা নিয়ে, চা রুটি নিয়ে যে ওর সাথেই খাইতে হবে। তো এখানে দুধ ছিল, দুধটাও একটু গরম করে নিব। দুধটা রাতে ফ্রিজে রাখতে মনে নাই, তো এখন দুধটা চুলার উপর দিয়ে রাখলাম, দুধটা গরম হয়ে যাবে। আর পুরিটা ভেজে তুলে নিব। পুরিটা অনেক কড়া করব আর কি। তো এই তো কড়া করে নিচ্ছি। তো এখন পুরিটা এটা হয়ে গেছে অবশ্য, এটা উঠাই নিব। আলুর পুরি খেতে আপনাদের কেমন লাগে জানাবেন। আলু পুরিটা আমার কাছে ভালোই লাগে, মেয়েও পছন্দ করে। তো এটাই দেখেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটাও ভাজতে হবে, দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন এটাও ভেজে নিব। তো এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছে। আজকে পুরিটা অত ভালো ফুলছে না কেন জানি না, তাড়াহুড়া করছে এই জন্যই নাকি। আর একটু হাতে লেগে ছিদ্র হয়ে গেছে। তো এই তো মেয়ের জন্য চা রেডি, একটা রুটি খাবে আর একটু চা খাবে। তো এখন নিয়ে যাচ্ছি। আর আমারও এক কাপ চা নিলাম। আমি এখন আর রুটি খাবো না, আমি একটা বিস্কিট দিয়ে চাটা খেয়ে চলে যাব ওর সাথে। ওকে দিয়ে এসে আমি নাস্তা করব। তো ও মোবাইল দেখছিল, আমি বললাম মোবাইল কেন দেখছো, তাড়াতাড়ি করে মোবাইলটা রেখে দিল। তা এখন চা খাচ্ছে আর রুটি খাচ্ছে, খাওয়া হয়ে গেছে। এখন আমরা বের হয়ে গেছি, অত কিছু দেখাতে পারি নাই, সরি। তো অলিভ গাইস আস্তে হাঁটো, তো গাইস দৌড়াচ্ছ কেন? আরে তাড়াতাড়ি যাইতে হবে, দেরি গেল। সো গাইস আমি অনেকক্ষণ পর কথা বললাম। সো আমরা শর্টকাট দিয়ে গেছি, রোড দেওয়া যায় নাই। তো এখানে হচ্ছে আমাদের এই তো এটাই স্কুলের ওদের পার্ক, ক্যান্টিন। মানে পার্ক প্লাস ক্যান্টিন। হুম। তো তো এই তো এখানে আমি আমার বান্ধবীর সাথে চলে গেলাম ক্লাসে। তো আমি আমাকে আর ভিতরে যাওয়া লাগেনি, ওর বান্ধবীর সাথে চলে গেল। তাই এই দিক দিয়ে যেতে হয় যেখানে গার্ডিয়ানরা বসে থাকে আর কি। ওদের স্কুলটা অনেক সো সুন্দর, গাইস গার্ডিয়ানদের গার্ডিয়ানদের বসার জায়গা আছে। তো এখানেই সবাই বসে থাকে, অনেক চেয়ার আছে, চেয়ারগুলা নিয়েও সবাই বসে থাকে। তো আমি এখন বাসায় চলে যাচ্ছি। এই তো স্কুলের গাড়ি অলরেডি কয়েকটা চলে আসছে। আর যাদের প্রাইভেট আছে তারা প্রাইভেটে এসেছে। তো অলিভও আসে ওর বাবার সাথে হুন্ডায়, অনেকে হুন্ডায় দিয়ে যায়। তো আজকে ওর বাবা ছিল না আমার সাথে, ও শর্টকাট দিয়ে হেঁটে এসেছে। এখন আমি চলে যাচ্ছি। তো এই দেখেন এসব গাড়িতেও বাচ্চারা এসেছে, হুন্ডায়ও আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন হেঁটে হেঁটেই একাই চলে যাচ্ছি বাসায়, কারণ বাবু তো স্কুলে রয়ে গেল। আমি বাসায় চলে যাচ্ছি। এই যে চলে আসছি, এটা বাসার গেট। তো আমি এখন লিফটে উপরে উঠে যাব। তো লিফটের জন্য দাঁড়িয়ে আছি, লিফট খুলে গেল। এখন আমি চলে আসলাম আর কি। বাসায় ঢুকবো। বাবুকে স্কুলে রেখে আসলে খুব একা একা মনে হয়, বাসা মনে হয় একদম নীরব। তো এই তো আমি বাসায় চলে আসছি। তো আপনাদের সাথে বাসায় এসে আর কোনো কিছু শেয়ার করিনি। এখন আবার আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি। তো আমার
মেয়ের আনতে যাওয়ার আগে আমি একটু আরমান টেইলার্সে যাব। আর মানে আরমানটা হচ্ছে এক আঙ্কেলের টেইলার্স। আমি ওখানে আমার একটা বোরকা বানাতে দিব। তো আমি আসছি ওখানে ওই ভাইয়া কাজ করতেছিল গার্লস স্কুলের একটা ড্রেস বানাচ্ছিল। তো ভাইয়ার সাথে কথা বলে কাপড়-টাপড় সব দিয়ে আসলাম। উনি মাপ-টাপ সব রেখে দিল। তো বাবুর স্কুলে আমাকে আবার যেতে হবে ওকে আনতে। আমি একটু আগেই বের হয়ে গেছি। কারণ টেলার্সে আসবো। এখানে বেশ কিছু কাজ আছে। সেসব কাজও সারবো। সেরে এই তো আমি এখন বের হয়ে গেলাম। এই তো আমি আজকে বাবুর স্কুলে এখন হেঁটেই যাবো। এখান থেকে বেশি দূরে না, কাছেই স্কুল। তো আমি অলরেডি স্কুলের কাছাকাছি চলে আসছি। তো এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়। এর অপোজিটেই বাবুদের স্কুলটা। তো এখন এই যে আবার চলে আসছে সব গাড়ি যার বাচ্চাদের নিতে। কেউ স্কুলের গাড়িতেও যায়। যাদের নিজেদের গাড়ি আছে তারা নিজেদের গাড়িতেই আসা যাওয়া করে। আর যাদের হোন্ডা আছে তারা হোন্ডায় আসা যাওয়া করে। যারা কেউ অটো, ভ্যান, রিক্সা আসে। কেউ পায়ে হেঁটেও আসে কাছাকাছি যারা থাকে। আমরাও মাঝে পায়ে হেঁটে আসা যাওয়া করি। এই তো স্কুলটা ছুটি হয়ে গেছে। আমি বেশি আগে আসি না। একদম ছুটির কাছাকাছি মানে সময়েই আসি। যাতে আমার বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হয় না। আর ওই গেটের কাছে যে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে আমার মেয়েদের খালা। খুব আদর করে মেয়েদেরকে। সব বাচ্চাদেরকে উনি অনেক আদর করে। আর এত দায়িত্বশীল যে মানে বাবা-মাকে যদি আনতে যাওয়ার কথা থাকে বাবা-মারই যেতে হবে। অন্য কাউকে পাঠালে উনি সেই বাচ্চাকে তাদের হাতে দেবে না। এমন দায়িত্বশীল। হয়তো আমার মেয়ে বের হয়ে গেছে। তে ওর বান্ধবীরা অবশ্য গাড়িতে যাবে। ওই যে গাড়িতে উঠছে। তো আমরা এদিক দিয়ে চলে যাব। কাছেই, বেশি দূরে না আমাদের বাসাটা। মানে আমরা যদি মেইন রোড দিয়ে যাই তাহলে অনেক দূর হয়। আর শর্টকাটে গেলে কাছাকাছি হয়। তো আমরা এখন মেইন রোড দিয়েই যাব। কারণ আমার সাথে একবার এসেছে হেঁটে আবার যাবে। কিছু না আম্মা, কিছু তো খাবেই। আমি একটা আইসক্রিম খাবো। এই তো আমি যেটা বললাম সেটাই। এখন আইসক্রিম খাবে। তো ঠিক আছে। না করলেও দিতে হবে। কি আর করার? নেবেই যখন। তো এই তো আইসক্রিম নিচ্ছে দেখেন মেয়ে। তো আইসক্রিম নিয়ে এখন চলে আসতেছে। তো এই দেখেন এখন আইসক্রিম পেয়ে হাঁটার গতি বেড়ে গেছে। এখন খুব হাঁটতে পারতেছে। সোয়েটারটাও খুলে আমাকে দিয়ে দিল। ব্যাগ তো আগে দিয়ে দিয়েছে। এটা খেতে যাচ্ছে দেখছেন? পিছনে গাইস, তাকাচ্ছে না। তো আমাদের ক্লাস শুরু হয় 9টায় আর শেষ হয় 2টা 10-এ। হুম, এর মধ্যে টিফিন টাইমও আছে। আর আইসক্রিম খাবে? খাবো 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 অথচ খাবো আমাকে খাবো। বলেছিল এটা জানুয়ারি মাসের শেষ আইসক্রিম। আর জানুয়ারি মাসে খাবে না। তো আমরা এই তো বাসায় চলে আসছি। এখন বাসায় ঢুকবো। তো ও সিঁড়ি দিয়ে দৌড়ায়ে উঠে গেছে। আমি লিফটের জন্য দাঁড়ায় আছি। আমার সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়। তো যেহেতু অপশন আছে সেজন্য অপশনটা ইউজ করি। যখন লিফট থাকে না তখন সিঁড়ি দিয়েই কষ্ট করে উঠি। তো এখন আমার বাসায় গিয়ে খাবার রেডি করতে হবে। কারণ আমি আজকে অনেক কাপড়-চোপড় কেচেছিলাম। সেগুলো ছাদে নাড়তে গিয়েছিলাম। মেয়েকে দিয়ে এসে আমি ভাতটাও রান্না করে রেখে গেছিলাম। এখন শুধু ডিম ভাজি করব। আর কিছু জিনিস রান্না করে গেছি সেটা দেখাবো আপনাদের অবশ্য। তো এই তো এই যে এখানে আমি ৩ টা ডিম একসঙ্গে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নিব। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। আর এই দেখো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর আমি ৩ টা ডিম একসঙ্গে মিক্সড করে নিব পেঁয়াজ মরিচের সাথে। তো আমি এখন ডিমটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। ৩ টাই একবারে দিয়ে দিয়েছি। তো একটু সময় নিয়ে ভাজবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে ভিতরে কাঁচা ভাবটা থাকবে না। যেহেতু ছোট ফ্রাই প্যান ৩ টা ডিম একসাথে
একটু কাঁচা, কাঁচা থাকতে পারে ভিতরে। এজন্য ঢেকে দিয়েছিলাম আস্তে হিট দিয়ে। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো ডিমটা দেখেন ফুলে কি অবস্থা হয়েছে। তো এখন আমি আস্তে হিটে একটু ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি পিস, পিস করে ফেলবো। ৩ টা পিস করব যেহেতু ৩ টা ডিম। তো মেয়ে খেতে চেয়েছে আলু ভর্তা আর ডিম। তো আমি আলু ভর্তাটা করেই রেখে গেছিলাম। তো এখন ডিমটা কেটে নিয়েছি, উঠিয়ে নিলাম। তো এখানে আমি ভাত নিয়ে নিচ্ছি, ওকে খাওয়াবো প্লাস আমিও খাবো একই প্লেটে। তো এজন্য একটু বেশি ভাত নিয়ে নিচ্ছি একবারে। আর এখানে নিয়ে নিব আলু ভর্তা করা হয়েছে। সেই আলু ভর্তা, ও যেহেতু আলু ভর্তা দিয়ে খাবে। তো এখানে আমি শাক ভাজি করে রেখে গেছিলাম, যেটাকে আমাদের এলাকায় বেঁতে শাক বলে। সেই শাকটা ভাজি করে রেখে গেছিলাম। আর এখানে করল্লা ভাজি করেছিলাম। আর করেছি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি। তো এখানে মরিচ আর পেঁয়াজ ভর্তা করেছি। আমি মরিচ পেঁয়াজ দিয়ে খাবো। ভর্তাটা আমার অনেক ভালো লাগে। তবে এখন না, আগে ওকে খাইয়ে দিব। তারপরে আমি খাবো। এই একই প্লেটে একই ভাতের সাথে তো ২ টা ডিমও নিয়ে নিয়েছি, কারণ একসাথেই খাবো। তো ওকে খাওয়াতে গেলে অনেক সময় লাগে। যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।